বন্ধুরা একবার ভাবুন তো, একটি দেশের জাতীয় সঙ্গীত যখন বাজানো হয় তখন সেটাকে সম্মান করা কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে একজন ডিপ্লোম্যাট যখন এটি উপেক্ষা করে তখন এর অর্থ কী দাঁড়ায়। সম্প্রতি পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ ইভেন্টে আফগানিস্তানের এক ডিপ্লোম্যাট পাকিস্তানের জাতীয় সঙ্গীতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে সবার সামনে চুপচাপ বসেছিল আর মিচকে মিচকে মনে মনে হাসছিল ওই সবার সামনে বসে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে একটি বড় কূটনৈতিক সভা চলছিল, যেখানে আফগান ডিপ্লোম্যাটদের আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান। এবার এই পাকিস্তানের জাতীয় সঙ্গীত কোয়ামি তারানা যখন সেখানে বাজানো শুরু হয় তখন সবাই উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান জানাচ্ছিল, কিন্তু সকলের মাঝে একদম সামনের সিটে দুই আফগান ডিপ্লোম্যাট ইচ্ছাকৃতভাবে বসে রইলেন। আশেপাশের মানুষ তাকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করলেও তিনি সম্পূর্ণভাবে তা অগ্রাহ্য করে যান। এখন বাংলাদেশের কিছু মানুষ আছে যারা পাকিস্তানকে এতটাই বড় করে দেখায় যেন তাদের সম্মান করাই আমাদের জীবনের উদ্দেশ্য। এরা সেই পাকিস্তানের দালালি করে যারা বাংলাদেশের উপরে শতাব্দীর সবচেয়ে বড় অত্যাচার চালিয়েছিল। এই দালালদের কাছে পাকিস্তান সবসময় শ্রদ্ধার পাত্র, কিন্তু আফগানিস্তানের মতো একটি দেশ আজ তাদের যে অপমান করলো সেটা কি এই চটিচাটা দালালদের চোখ খুলে দিতে সাহায্য করবে? বন্ধুরা, এবার আপনাদেরকে সেই ভাইরাল ভিডিও ক্লিপটি একটু দেখাবো, যেখানে আফগানিস্তান পাকিস্তানকে অসম্মান করছে, যেখানে আফগানিস্তানের ডিপ্লোম্যাটরা সরাসরি পাকিস্তানের জাতীয় সঙ্গীতকে অসম্মান করছে। যারা পাকিস্তানের গুণগান গায় তাদের জন্য এটা অবশ্যই একটি চোখে আঙুল দেওয়ার শিক্ষা হবে। তাই দেখুন ভিডিওটি, পরবর্তী কথা তারপরে বলছি। বন্ধুরা, এই ঘটনাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও একেবারে ছেয়ে গিয়েছে। পাকিস্তান কাবুলকে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে। প্রশ্ন উঠেছে, আফগানিস্তান কেন এমন পদক্ষেপ নিল? এটা কি কেবল একটি অসতর্কতা, নাকি এর পিছনে রয়েছে অন্য কিছু? এই অপমান কিসের ইঙ্গিত দিচ্ছে? ডিপ্লোম্যাটরা সাধারণত অত্যন্ত সতর্ক হন, তবে এখানে কেন তার ব্যতিক্রম হলো? আমরা জানি একজন ডিপ্লোম্যাটের কাজ হলো কূটনৈতিক শিষ্টাচার মেনে চলা, কিন্তু এখানে পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজানোর সময় ইচ্ছাকৃতভাবে বসে থাকা এবং অন্যদের উপেক্ষা করা, এটা কিসের ইঙ্গিত? এটি পাকিস্তানের একটি মারাত্মক কূটনৈতিক ব্যর্থতা এবং চরম অপমান। তাই প্রশ্ন উঠছে, এর ফলাফল কি হতে পারে আগামীতে দুই দেশের সম্পর্কের মধ্যে? বন্ধুরা, এখান থেকে আরও একটা বড় প্রশ্ন উঠছে, বাংলাদেশের বর্তমান সরকার এবং তাদের সমর্থকরা কি পাকিস্তানকে অন্ধভাবে এখনও সমর্থন করবে? এমন একটি দেশ যারা আমাদের দেশের উপরে এত অত্যাচার করেছে, তাদের সাথে এত বন্ধুত্ব করার চেষ্টা এখন হঠাৎ করে কেন? পাকিস্তানের সাথে পরমাণু অস্ত্র তৈরির মতো সিদ্ধান্ত নেওয়া কি তাদের দায়িত্বের মধ্যে পড়ে? অথচ এই পাকিস্তানি আজ নিজেই আন্তর্জাতিক মঞ্চে অপমানিত হচ্ছে সারা বিশ্বের সামনে। যারা এতদিন পাকিস্তানের গুণ গেয়ে আমাদের ভিডিওর সমালোচনা করতে আসতো, তারা কি এখন তাদের অবস্থান একটু পরিবর্তন করবে? এই ঘটনায় বাংলাদেশের পাকিস্তানপন্থী সরকার ও সমর্থকরা কি শিক্ষা নেবে কোনো, নাকি আরও উস্কানিমূলক মন্তব্য করে নিজেদের অন্ধ ভালোবাসা আরও বেশি করে প্রকাশ করবে? বন্ধুরা, এই মহান মানুষদেরকে একটা প্রশ্ন করে দেখি, যে পাকিস্তান বাংলাদেশের উপরে এত অত্যাচার করেছিল, সেই পাকিস্তানের নেতাদের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এখন বাংলাদেশে পালন করা হচ্ছে। নূতন সরকার পাকিস্তানকে এতটাই সম্মান দেখাচ্ছে, অথচ আফগানিস্তান আরেকটি মুসলিম দেশ, পাকিস্তানের প্রতিবেশী দেশ, তারাই আজ পাকিস্তানের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছে। এখনও কি বাংলাদেশ সরকার এই পাকিস্তানের পক্ষে থাকবে? বাংলাদেশ কি এই অপমান থেকে কোনো শিক্ষা নিতে পারবে? না সকল মানুষকে বলছি না, পাকিস্তান প্রেমীদের বলছি, নাকি কেবল পাকিস্তানের প্রতি সমর্থন আরও জানিয়ে যাবে? আফগানিস্তান কেন এমন করলো? এখন বাংলাদেশের এখান থেকে কি শিক্ষা নেওয়া উচিত? আফগানিস্তান একটি মুসলিম দেশ, পাকিস্তানও একটি মুসলিম দেশ, তাহলে কেন আফগানিস্তান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের জাতীয় সঙ্গীতকে অসম্মান করলো? প্রশ্নটা তো এখানেই, তাই না?
কি এমন ঘটেছে যা তাদের সম্পর্ককে এতটাই তিক্ত করে তুলেছে? আসলে বন্ধুরা, পাকিস্তানের ভুলগুলো এতটাই বড় যে আজ তাদের প্রতিবেশী দেশও তাদের সম্মান করতে নারাজ। এই ঘটনা থেকে বাংলাদেশ কি শিক্ষা নেবে? আমাদের কি উচিত নয় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে পুনর্বিবেচনা করা? পাকিস্তান কি আদেও সম্মানের যোগ্য? এবার একটু ভাবুন, পাকিস্তান কি এমন করেছে যাতে তাদের সম্মান করার কোনো কারণ থাকতে পারে? পাকিস্তান কি আদেও বাংলাদেশকে শ্রদ্ধা করে, নাকি তারা শুধু নিজেদের স্বার্থে আমাদের ব্যবহার করতে চায়? তাই বাংলাদেশের পাকিস্তান সমর্থকদের লজ্জা হওয়া উচিত নাকি গর্ব, বিশেষ করে এই ঘটনা থেকে? আফগানিস্তানের মতো একটি দেশ পাকিস্তানকে অসম্মান করলো, অথচ বাংলাদেশের কিছু পাকিস্তান সমর্থক এখনও তাদের গুণ গায়। তাদের কি লজ্জা হওয়া উচিত নয়? নাকি তারা গর্ববোধ করবে যে তারা এখনও সেই দেশের দালালি করছে, যাকে আন্তর্জাতিক মঞ্চে অসম্মান করা হচ্ছে? পাকিস্তানের মান মর্যাদা কতটা তলানিতে পৌঁছিয়েছে আফগানিস্তানের এই পদক্ষেপ তা স্পষ্ট করে দিয়েছে যে পাকিস্তানের আন্তর্জাতিক মান মর্যাদা এখন তলানিতে। পাকিস্তানের কূটনৈতিক ক্ষমতা কি এখন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে? এটা তো সেরকম কিছুরই ইঙ্গিত দিচ্ছে। আসল কথা হলো, আন্তর্জাতিক মহলে পাকিস্তান এখন কেবল হাস্যরসের পাত্র হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পাকিস্তান সমর্থকদের কি এটা বোঝার সময় আসেনি যে তারা যে দেশকে এত সম্মান দেয় সেই দেশের সম্মান এখন কোথায়? অথচ বাংলাদেশের কিছু পাকিস্তান সমর্থক এখনও তাদের মাথায় তুলে রেখেছে নিজেদের সস্তা রাজনীতি করার জন্য। তাই এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা এমন একটি দেশকে সম্মান করতে যাব যারা নিজেদের কূটনৈতিক ক্ষমতা পর্যন্ত হারিয়েছে? তাদের প্রতি সমর্থন জানানো কি যুক্তিযুক্ত? যারা এতদিন পাকিস্তানের গুণগান গেয়েছে তাদের এখন কি একটু আত্মসমালোচনা করার সময় আসেনি? এই ঘটনার পরেও কি তারা পাকিস্তানের পক্ষে বলবে, নাকি নিজেদের ভুল একটু বুঝতে পারবে? পাকিস্তানের কূটনৈতিক মর্যাদা তলানিতে নেমে গেছে তাদের শয়তানি বুদ্ধির কারণে। তাই তাদের প্রতি অন্ধভক্তি দেখানো এটা কি আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে? এই ঘটনা থেকে আমাদেরকে কি কিছু শিক্ষা নেওয়া উচিত, নাকি সময়ের সাথে ভুলগুলো আবারও পুনরাবৃত্তি করব? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই বিষয়ে আপনার ব্যক্তিগত বক্তব্য। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ।